আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়া। তো আবার আজকে সবার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমের আচার কীভাবে বানায় দেখার জন্য। কমবে সবাই পারে, তারপরও আমাদেরকে দেখায় কীভাবে বানায়। তো দেখো, প্রথমে আমি আমগুলো ধুয়ে একটা কুলোর মধ্যে শুকাতে দেওয়ার জন্য নিতেছি। তারপরে হচ্ছে যে রোদ্রের মধ্যে একটু হালকা শুকাতে দিই। শুকাইতে দেওয়ার পরে আমগুলো একটু শুকনো হয়ে সারলে যে রোদের মধ্যে দিছি, একটু শুকনো হয়ে গেছে। এখন আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, যাতে পানি না থাকে। মুছে নেওয়ার পরে এগুলো সুন্দর করে কাটবো ছোটো ছোটো করে। কেউ চামড়া ছিলায় বা কেউ চামড়া ছিলায় না। চামড়া ছিলানোটা এক স্বাদ, আর হচ্ছে চামড়া থাকা আরেক স্বাদ। এটা চামড়া থাকা অবস্থায় মনে করেন একটু আমটা কম থাকতে হয়ে যায়, আর যেটা চামড়া থাকে না ওটা একদম তেঁতুলের আচারের মতো ভর্তা হতে হয়ে যায়। কারণে চামড়াটা আর ছিলে নেই, ওভাবে কেটে নিছি। তো এগুলা কাটা প্রায় শেষ। এখন এগুলোকে হালকা একটু হলুদ দিয়ে মেখে এগুলি শুকাতে দেবো। হলুদ মাখা শেষ। এখন একটার মধ্যে জায়গা হবে না, আরেকটার মধ্যে নিলাম। নেওয়ার পরে ভালোভাবে গুছিয়ে রোদে শুকাইতে দিতেছি। রোদ্রে শুকানো শেষ, বিকেল হয়ে গেল। তো এখন আমি এগুলা কড়াইয়ের মধ্যে দেবো। তার জন্য আমি কিছু মশলা নিচে দেখেন, জিরা নিলাম, তারপর হচ্ছে যে জিরা বেটে নিচ্ছি, আদা বেটে নিচ্ছি, রসুন বেটে নিচ্ছি, পাঁচফোড়ন। তারপরে হচ্ছে যে এগুলো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভেজে নেবো হালকা করে। আর যারা হচ্ছে যে রসুন খেতে পছন্দ করেন, তারা হচ্ছে যে বাটা ছাড়াও এমনিতে আস্তা কোয়া রসুন দিতে পারেন। এই যে আমি কোয়া রসুন নিছি, আমার ভালো লাগে। পরে এগুলো আছে না, কিসমিস মতো খাইতে মজা লাগে অনেক, তাই আস্তা কয়েকটা নিলাম। আর হচ্ছে যে রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, সরিষা বাটা দিতেছি। তো এখানে এগুলো একটু ভেজে নেব। নেওয়ার পরে রসুনের টুকরোগুলো দেবো, যেগুলো আস্তা রাখছিলাম ওগুলো দেবো। ওগুলো দেওয়ার পরে ভাজা নেব হালকা একটু। ভাজা নেওয়ার পরে পাঁচফোড়ন দেবো, তেজপাতা দেবো, এলাচ দেবো। দেওয়ার পরে এগুলো একটু ভাজা নাড়াচাড়া দেওয়ার পরে একটু লাল হওয়ার পর এখন আমগুলো দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম। এই যে আমগুলো দিয়ে দিতেছি। আমগুলো দেওয়ার পর একটু হালকা নেড়ে ছেড়ে নেব। তেল প্রথমে একটু অল্প দিয়েছিলাম, যার কারণে পরে আবার আর একটু দিছি। পরে দিলেও সমস্যা নেই, আগে দিলেও সমস্যা নেই। তো একটু হালকা হলুদ আগেও দিছি, পরে আর একটু দিয়ে দিলাম। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিছি কালার হওয়ার জন্য। দেখুন প্রায় হয়ে গেছে, চিনি দিয়ে দিচ্ছি। সবার শেষে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপর শুকনো মরিচ, পাঁচফোড়ন, জিরা ভেজে গুঁড়ো করে যে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে সুন্দর একটা গ্রান বের হয়। এই যে দেখেন আমার আচার বানানো শেষ, কালারটা দেখেন সেই